শুধু ছলনা, শুধু ছলনার ছলনা, ছলনার আশ্রয় নিয়ে আমার পিতাকে করেছে নিধন। তবে একই পিতার পুত্র হয়ে আমরা নরকে পচে পচে মরছে, আর দেব আনন্দিত হয় না। শুধু প্রতিশোধ, শুধু প্রতিশোধ, আর প্রতিশোধ। প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে, পিতৃহত্যার প্রতিশোধ নেব। দেবতাদের পরাস্ত করতে আমি কঠিন সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের তার কাছে বর চেয়ে নেব আমি অমরত্ব। তাই তো এই জায়গা আমার সুরক্ষিত নয়, আমি অবিলম্বে ছুটে যাব ওই গভীর অরণ্যে। এসেছে এই গভীর জায়গায় করবো আমি সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের তপস্যা। তাই তো আর বিলম্ব নয়, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তপস্যা করবো আমি। কঠিন থেকে কঠিন তপস্যা করে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে নিয়ে আসবো এই গভীর অরণ্যে। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমো নমঃ। ভক্তমন শান্ত হও, তুমি তোমার তপস্যা ভঙ্গ করো। দেখো না, তোমার তপস্যায় মুগ্ধ হয়ে আমি ছুটে এসেছি তোমার নিকটে। তুমি তপস্যা ভঙ্গ করো। এসেছ প্রভু, এই অধম গয়াসুরের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো। আশীর্বাদ করি ভক্তমন, কল্যাণ হোক তব তোমার। বলো ভক্ত, কেন তুমি আমার শরণাপন্ন হয়েছ? বলবো বলবো প্রভু বলবো। আজ তুমি যখন আমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছ, ছুটে এসেছে এই গভীর অরণ্যে, তবে দাও প্রভু দাও, দাও আমায় অমরত্ব। না গয়াসুর, আমি তোমায় অমরত্ব দিতে পারি না। তুমি অন্য কোনো বর চাও, আমি হাসতে হাসতে তোমায় দেব। এই অমরত্ব বর আমি তোমায় দিতে পারলাম না। চলে গেলে কত দূর যাবে তুমি? একবার যখন ডাকতে পেরেছি, বারে বার আমি তোমার তপস্যা করব। কঠিন থেকে কঠিন তপস্যা করে আমি তোমায় মুগ্ধ করব। বলে 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 কৌশলে
যেমন করে হোক না কেন আমি অমরত্ব নেবই নেব। আবার আমি তপস্যায় রত হব। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ নমঃ। ভক্তমন শান্ত হও, এসেছি তব তোমার স্থানে, তুমি ধ্যান ভঙ্গ করো। এসেছ প্রভু। আমি জানি প্রভু জানি, ভক্তাধীন ভগবান তুমি। ভক্তের ডাকে ছুটে আসতে হবে তোমায়। বলো ভক্তমন, তোমার কি অভিপ্রায়? কেন আমায় ডেকেছো? প্রভু পূর্বেই বলেছে, সত্যই তুমি যদি আমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে থাকো তবে দাও প্রভু, দাও দাও আমায় অমরত্ব। না ভক্ত, আমি তোমায় অমরত্ব দিতে পারি না। তুমি অন্য কোনো বর চেয়ে নাও, আমি হাসতে হাসতে তোমায় আমি অন্য বর দেব, কিন্তু অমরত্ব তোমায় দিতে পারলাম না। কোথায় যাবে? এক নয়, দ্বিতীয়বার যখন তুমি এসেছো আমিও তোমায় শান্তিতে থাকতে দেব না, যতক্ষণ না পেয়েছি আমি অমরত্ব। আমি তপস্যা করেই যাব। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তপস্যা, প্রয়োজনে নিম্ন মস্তক ঊর্ধ্বপদ, এমনকি প্রয়োজন আমি এক পায়ে দাঁড়িয়েও তোমার তপস্যা করব, কিন্তু অমরত্ব আমার চাই 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 চাই। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। শান্ত হও, শান্ত হও গয়াসুর, শান্ত হও। দেখো না, তোমার তপস্যায় আমি মুগ্ধ হয়েছি, তাই তো বারবার আমি আমার গোলক পরিত্যাগ করে, আমি আমার ব্রহ্মলোক পরিত্যাগ করে এসেছি গভীর অরণ্যে। শান্ত হও, তুমি ধ্যান ভঙ্গ করো। এসেছ প্রভু। হে অধম ভক্তের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো। আশীর্বাদ করি তব। বলো ভক্ত, কেন তুমি আমার শরণাপন্ন হয়েছে? প্রভু বলেছি, যেমন করে হোক না কেন, যতক্ষণ না আমি পেয়েছি অমরত্ব ততক্ষণ আমি ছেড়ে দেব না তোমায়। আমি অমরত্ব নেবই নেব। প্রয়োজনে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বৎসরের পর বৎসর, যুগের পর যুগ যদি আমায় তপস্যা করতে হয় আমি তাও করব, কিন্তু পিতৃ হত্যার প্রতিশোধ নিতে আমার চাই অমরত্ব। ভক্তাধীন ভগবান আমি,
ভক্তের ডাকে বারবার ছুটে আসতে হয় আমায়, কখনো বা স্বর্গে, কখনো বা মর্তে, কখনো যেতে হয় পাতাল লোকে। সত্যি তুমি আমার ভক্তের মধ্যে অন্যতম এক প্রধান ভক্ত। বারবার তোমার তপস্যায় আমি মুগ্ধ হয়েছি। আজ তুমি যখন অমরত্ব চাও, আমি তোমায় দেব। আমায় অমরত্ব দেবে, যখন দেবে তবে আর বিলম্ব কেন? দাও প্রভু, দাও, দাও আমায় অমরত্ব। দেব ভক্তমন। এই দেখো, আমি আমার ডান হস্ত তোমার মস্তকে দিলাম, দিয়ে আমি তোমায় প্রদান করলাম অমরত্ব। প্রভু, সত্যই সত্যই তুমি আজ প্রমাণ করে দিলে যে আজ আমাদের মতো নরাধমের প্রতি তোমার বিশ্বাস, তোমার ভক্তি রয়েছে। তোমার এই বিশ্বাসে আজ যখন এই আমার মতো অধমকে তুমি অমরত্ব প্রদান করেছ, সত্যই আমি তোমার কৃতজ্ঞ প্রভু, আমি তোমার কৃতজ্ঞ। তুমি আমার প্রণাম গ্রহণ করো। বেশ ভক্ত, তবে মনে রেখো, এই অমরত্ব বরকে তুমি কোনো দুরুপয়োগ করো না। না প্রভু, না, আমি কোনো দুরুপয়োগ করব না। আমার চাই শোধ, প্রতিশোধ। ভক্ত মোর, এবার আমি ছুটে যাই আমার ব্রহ্মলোকে। এসো প্রভু, এসো। পেয়েছি অমরত্ব। ওই মূর্খ দেবরাজ, তুমি নাকি দেবতার রাজা? স্বর্গের রাজভোগ গ্রহণ করবে তুমি? এবার দেখো, তোমাকে স্বর্গ থেকে টেনে পাঠাবো ওই নরকে। তুমি থাকবে নরকের কীট সমতুল্য। সর্বশ্রেষ্ঠ ভগবান আর অন্য কেউ নয়। আজ থেকে আমি হব সবার ভগবান। অবিলম্বে ছুটে যাবো আমি ওই স্বর্গ সভায়। দেবতার রাজাকে প্রথমে স্বর্গ থেকে টেনে পাঠাবো ওই নরকে। তারপরে ছুটে যাবো কৈলাসে নাকি দেবাদিদেব মহাদেব, তাকেও আমি সেখান থেকে বঞ্চিত করব। তারপরে ছুটে যাব ক্ষীরত সাগরে, রয়েছে নাকি গোলক বিহারী নারায়ণ। সবাইকে আমি টেনে নিয়ে যাব ওই নরকে। আমি হব ভগবান। আর বিলম্ব নয়, আক্রমণ করব ওই স্বর্গ সভা। ওই তো দেবগণ, ওই তো স্বর্গ সভায় রয়েছে দেবতার রাজা ইন্দ্র, বরুণ দেব, চন্দ্রদেব, সূর্যদেব। সকলকে আমি নিয়ে যাবো এই পাতালে পড়িতে।
হাহাকার মেতে গেল স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন। সকল দেব দেবীগণ স্বর্গ সভা থেকে পলায়ন করলো। একমাত্র গয়াসুরের ভয়ে সকলে ছুটে গেল দেবাদিদেব মহাদেবের নিকটে। মহাদেব বলল, সকলকে শান্ত হও, আমি নিধন করব ওই গয়াসুরকে। এদিকে গয়াসুর আর বিলম্ব না করে অবিলম্বে ছুটে গেল ওই কৈলাস ধামে। এই গয়াসুর, তোমার ভয়ে সকল দেবতাগণ পলায়ন করেছে। তোমার রক্ষা নেই। আমার এই তীক্ষ্ণ ত্রিশূল দিয়ে আমি তোমায় করব নিধন। আমায় নিধন করবে, আজ তোমাকেও টেনে নিয়ে যাব ওই নরকে। স্থলে আক্রমণ। ছুটে গেল অবশেষে দেবাদিদেব মহাদেব পরাজয় হয়ে গেল। সকলে ছুটে গেল গোলক বিহারী নারায়ণের নিকটে। সকল দেব দেবীগণ গোলক বিহারী নারায়ণের কাছে গিয়ে বলল তার দুঃখের কথা। সকল দেবগণ হাহাকার করে গোলক বিহারী নিশ্চিত। সকলে গিয়ে বলে, রক্ষা করো। আজ গোলক বিহারী নারায়ণ যেন নিদ্রায় নিদ্রিত। না, এদিকে পৃথিবী প্রলয়ের তরে। রক্ষা করো প্রভু, রক্ষা করো। সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, সান্ধার কর্তা সে, বাকি সকল দেবগণ সবাই হাহাকার করছো। কি হয়েছে বলো? কেন তোমরা হাহাকার করো? গয়াসুরের প্রকোপ যে আর সইতে পারি না। গয়াসুর? কি হয়েছে গয়াসুরের? গয়াসুর আমার তপস্যা করেছিল, আমি তাকে বর দিয়েছিলাম। কি বর দিয়েছিলে বলো সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, কি বর? আমি বর দিয়েছিলাম, সে আমার কাছ থেকে ছলনা করে বর চেয়েছিল অমরত্ব, আর আমি তাকে বর প্রদান করেছি। ওগো সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, তুমি কেমন করে ভুলে গেছো? অমরত্ব দেবতাদের জন্য, দানবের জন্য নয়। আজ যখন তুমি অমরত্ব দিয়েছ, সকলে দেবতাগণ হাহাকার করে। তবে আমি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম সৃজাম্যহম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের প্রতি গ্লানি হয়েছে, তখনই আমি আবির্ভূত হয়েছি। কখনো কুর্ম, কখনো মৎস্য, কখনো বরাহ, কখনো আত্মাশক্তি, কখনো নারী, কখনো মোহিনী। আজ যখন ধর্মের প্রতি গ্লানি হয়েছে, ধর্মকে রক্ষা করব একমাত্র আমি। ওগো প্রভু, রক্ষা করো। দেবগণ, তোমরা নিশ্চিন্তে থেকো, গয়াসুরকে আমি নিধন করব। তবে চলো ছুটে যাই আমরা ত্রিদেব গিয়ে গয়াসুরকে নিধন করব।
তাই হবে প্রভু, তাই হবে। চলো আমরা ছুটে যাই, আমরা ছুটে যাই। সকলে পালিয়েছে, এবারে গোলক বিহারী নারায়ণ তাকে টেনে নিয়ে যাব ওই নরকে। দয়াসুর, কে আমার নাম ধরে ডাকে? দয়াসুর, এ কি করছো তুমি? সৃষ্টিকর্তা ব্রহ্মদেব তোমায় বর প্রদান করেছে, সেই বরকে তুমি সুকাজে না লাগিয়ে তুমি দুর্ব্যবহার করছো। আমাকে জ্ঞান দিতে এসেছ? তার পূর্বে বলো, আমার পিতাকে যে ওই পাগলা ভালো সে নাকি মহেশ্বর আমার পিতাকে নিধন করেছে, আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। শান্ত হও, শান্ত হও গয়াসুর, শান্ত হও। তুমি আমায় ক্রোধান্বিত করো না, নইলে নইলের পরিণাম হবে বড় ভয়ঙ্কর। বলে যেও না গোলক বিহারী, আমি অমরত্ব বেছে, আমায় কেউ মারতে পারবে না। আমি যদি মৃত্যুতে বরণ করি, এই সৃষ্টি বলে কিছুই থাকবে না। তবে তাই যদি হয় গয়াসুর, প্রস্তুত হও, প্রস্তুত হও, তোমার মৃত্যুকে তুমি নিজে দেখবে। তাই হবে, প্রস্তুত। মাসের পর মাস ঘুরে যায় যুদ্ধ, তবুও কেউ আর বেড়ে উঠতে পারে না গয়াসুরের সঙ্গে, কারণ গয়াসুর পেয়েছে অমরত্ব। যুদ্ধের পর যুদ্ধ, মাসের পর মাস, কিন্তু কোনো মতে গোলক বিহারী নারায়ণ আর পারলো না গোলক বিহারী নারায়ণ তাকে নিধন করতে। গোলক বিহারী নারায়ণ তখন ছলনার আশ্রয় নিল। গয়াসুর, আমি জানি আজ তুমি প্রমাণ করে দিলে সত্যি সত্যি তুমি মহাযোদ্ধা। তবে তুমি নাকি খুব দয়ালু। হ্যাঁ, আমি দয়ালু। আমি গোলক বিহারী নারায়ণ হয়ে যদি কিছু চাই তোমার কাছে, তুমি দেবে? তুমি নাকি গোলক বিহারী, তুমি আমার কাছে কি চাইবে বলো? কথা দিলাম, তুমি যা চাইবে আমি তাই দেব। সত্যি বলছো? সত্যি? তুমি না দানি, যা চাইবো তুমি তাই দেবে? কথা দিলাম। তুমি নাকি আদি অনাদি হয়ে তুমি যদি আমার কাছে চাও, তবে আমি তোমায় কেন দেবো না? বলো বলো গো, বলো গোলক বিহারী নারায়ণ, এই চাই তোমার। কিন্তু আমার যে বিশ্বাস হয় না, আমি চাইবো আর তুমি যদি না দাও, আমি দৈত্য কুলে জন্মগ্রহণ করলেও ত্রিপুরাসুরের পুত্র আমি। কথা দিলাম, যা চাইবে তাই দেব। যে নাও কি চাও তুমি? সত্যি সত্যি গয়াসুর তুমি মহান, তবে দাও তোমার মৃত্যু যেন আমার হস্তে হয়।
একে চাইলে তুমি, একে চাইলে তুমি। আমি তো কথার অবাধ্য হব না। ওগো গলগ বিহারী নারায়ণ, আমি তোমায় কথা দিয়েছি তুমি যা চাইবে তাই দেব। আমার মৃত্যু হবে ঠিক, কিন্তু তুমিও কথা দাও আজ এই জায়গায় আমার যে তুমি মৃত্যুতে আমায় বরণ করাবে, আমি মৃত্যুতে বরণ করব। কিন্তু যদি কোনো নর নারী নিজের পিতা মাতা এমনকি তার কোনো সম্পর্কের কাউকেও যদি পিণ্ড দান করতে আসে, আমার বক্ষ মাঝে যদি কেউ পিণ্ড দেয়, সে যেন গোলকে জায়গা পায়। গয়াসুর, আমি কথা দিলাম, কেউ যদি পিতা মাতার পিণ্ড দান করতে আসে, কেউ যদি যে কারোর পিণ্ড দান করতে আসে, যদি তোমার বক্ষে পিণ্ড দেয়, সেই জীবের অধিকার আর নরকে নয়, কৈলাসে নয়, ব্রহ্মলোকে নয়, সেই জীবের অধিকার হয়ে যাবে গোলক ধামে। বেশ প্রভু, তাই যদি হয় তবে আর পৃথিবীতে কেউ নরকে পচে পচে মরবে না। যারা আমার বক্ষ মাঝে পিণ্ডি দান করবে, তারা হবে ওই গোলক ধামে। তবে প্রভু, এবার তুমি আমায় নিধন করো। আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করলাম। ও এই করে সৃষ্টি হলো পূর্ণ গয়াধাম। গয়াসুর থেকে হয়ে গেল পূর্ণ গয়াধাম তীর্থ। যারা যারা পিণ্ডি দান করবে গয়াসুরের বক্ষ মাঝে, তারা সোজা গিয়ে গোলক ধামী হতে পারবে। সমাপ্ত হলো গয়াসুরের নিধন। শুরু হচ্ছে মাতৃবন্দনা। শুধু মা মনসা ভক্তবৃন্দগণ, আমরা তো সবাই গয়া যেতে পারি না, তাই এই গয়াসুরকে মনে করে, ওই পূর্ণ গয়া তীর্থকে মনে করে যারা যারা এই গয়াসুরের বক্ষ মাঝে এসে দান দক্ষিণা করবেন, গয়া পূর্ণ গয়াকে মনে করে যারা দান দক্ষিণা করবেন, অবশ্যই তাদের পিতৃপুরুষরা শান্তি পাবে। জয় গুরু জয়, জয় মা মনসা দেবীর জয়। আমরা তো সবাই যেতে পারি না গয়া। হ্যালো, জয় গুরু জয়, জয় মনসা দেবীর জয়। হ্যালো, দয়া
দিনের বন্ধু করুণা সিন্ধু বাকাশে মোরা তুমি দিনের বন্ধু করুণা সিন্ধু বাকাশে মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাকাশে মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাকাশে মোরা তুমি তো সেই ব্রজের রাখাল যশোদার কানাই বিষ্ণু প্রিয়ার বুকের ঘর নদিয়ার নিমাই তুমি তো সেই ব্রজের
করুণা সিন্ধু বাতাসে মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা বা